1 মাস ভাত না খেয়ে থাকতাম ঢাকা শহরে যখন প্রথম আসতাম। ঢাকা শহরে যখন প্রথম আসছিলাম তখন আমার মা সাপোর্ট আর বাবার সাপোর্ট কারোর সাপোর্ট ছিল না। আমি মানুষের কাছে দিনমজুর কাজ। একমাত্র আর্থিক সমস্যার কারণে আমার বাবা একবার মালয়েশিয়ায় গিয়েছিল। মালয়েশিয়ায় যাওয়ার পরে 8 মাস থানায় মানে বন্দি ছিল, জেলখানায়। মানে চোর রাস্তা থেকে যাওয়ার পরে বন্দি ছিল 8 মাস। বাবার সাথে যোগাযোগ হয়নি। আমরা ভাবছিলাম আমি আর আমার ছোট বোন আর আমার মা ভাবছিলাম বাবা মরে গেছে আর আসবে না, আমাদের সাথে যোগাযোগ হবে না। আপু কেমন আছেন? জি, ভালো আছি ভগবানের আশীর্বাদে। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। আপু, আপনাদের বাসা কোথায়? আমার বাসা হচ্ছে বান্দরবান। ও, এখানে বিজনেস করছেন? জি জি। আহ, আপনার মানে কেমন লাগতেছে এখানে? অনেক ভালো লাগতেছে এখানে এসে। এই ঢাকার মানুষ সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগতেছে। কারণ এই কাজটা হচ্ছে ঢাকার মানুষ যদি সাপোর্ট না দেয় এই কাজের কখনো সফলতা মানে পারতাম না। ও, দোকান কতদিন হয়েছে দিছেন? দোকান প্রায় 1 মাসের মতো হয়েছে। ও, এই মানে এগুলা তো আপনাদের পাহাড়ি হ্যাঁ অঞ্চলের এটা খাবার। হ্যাঁ এটা আমাদের এটা পাহাড়ি অঞ্চল। এখানে মানুষ কিরকম খাইতেছে? এখানে মানুষ বলতেছে খুবই ভালো। মানে আমি চাই যে যারা অনেকে আছে ঢাকা শহরে ব্যস্ততার কারণে বান্দরবান অথবা পাহাড়ে যাওয়া হয়নি, তো সেই ক্ষেত্রে মানে ঢাকা শহরে যদি এরকম মন দিয়ে আমাদের পাহাড়ের জিনিসটা যদি পায়, অনেকে মানে ব্যস্ততার কারণে যারা যায়নি, যারা খায়নি তাদের জন্য একটা ভালো একটা খাবার, মানে ফার্স্ট টাইম অনেকে মানে খাওয়া হয়নি। মানে আমি চাই মানে ঢাকা শহরে মানুষ মানে বান্দরবান না গিয়ে ঢাকা শহরে বসে খাওয়ানোর যায় এরকমই ব্যবস্থা করতেছি। আপু, আপনার এখানে মানে কি কি খাবার পাওয়া যায়? এখানে হচ্ছে আমার মুন্দি পাওয়া যায়। মুন্দির সাথে হচ্ছে চিকেন লাক্সো আর হচ্ছে রোজেলা চা, প্লাস হচ্ছে মানে প্রতি শুক্রবারে বাসকুর পাওয়া যায়, বাসকুর। ও, আপনার দাম কেমন? আমার দাম হচ্ছে মানে খাবারের দাম? হ্যাঁ, খাবারের দাম হচ্ছে 50 টাকা থেকে শুরু করে 100 টাকার পর্যন্ত। আপু, এখানে যে দোকান দিচ্ছেন এটার জন্য কি আপনার কোনো টাকা দেওয়া লাগে? না 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 না, এখানে কোনো টাকা দেওয়া লাগে না। আর কিন্তু আপনি ব্যবসার আইডিয়াটা পাইলেন কিভাবে? ব্যবসা আইডিয়াটা পাইছি প্রথমে আমার বড় ভাইয়াদের থেকে। ওদের সাথে কাজ করছি প্রায় 1 মাসের মতো। তারপর অভিযান হওয়ার পরে দোকানপাট চেয়ার সব মানে চুরি মানে হারিয়ে যায়। তারপর থেকে ওদের সাথে আর মানে যুক্ত হয়নি। আমি আমার মতো করে আমার ছোট বোনের সাথে মানে মানে যা টাকা ছিল ওই টাকা দিয়ে আবার শুরু করছি। চিকেন মন্দির 2টা? আচ্ছা ঠিক আছে। আপু এখানে বসতে পারেন। আচ্ছা আপু, আপনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু বলবেন? হ্যাঁ অবশ্যই, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে অনেক খারাপ। আর্থিক সমস্যার কারণে আমরা বেশি দূর পড়াশোনা করতে পারছি না। তো আমরা এই খাবারের সাথে অভ্যস্ত না, হ্যাঁ। এটা ফার্স্ট টাইম খাইলাম, তো ভিন্ন ধরনের এক স্বাদ। তো ওনারা যা খায় আমরা আজকে খাইলাম, তো খারাপ না আর কি, ভালো লাগলো। ফার্স্ট টাইম হিসেবে অনেক ভালো লাগছে আর কি। আমরা তো সাধারণত এসব খাবার খেয়ে অভ্যস্ত না, মানে সবাইকে এই খাবারটা খেতে পারবে কিনা? না ঠিকই আছে, আপনার যেটা বলছেন সবাই খেতে পারবে, আবার অনেকেই আছে এটার সাথে অভ্যস্ত না বা এর টেস্টটা অন্য ধরনের, অনেকে পছন্দ নাও করতে পারে, কিন্তু আশা করি সবাই পছন্দ করবে আর কি। যেটা পাহাড়ি অঞ্চলের খাবার, আশা করা যায় পছন্দ করবে সবাই। আমরা যেহেতু খাইলাম তো ফার্স্ট টাইম, তাতে মনে হলে খাওয়া যাবে আর কি, সবাই খেতে পারবে। আপু, কি খাচ্ছেন? চিকেন মন্ডি। এটা কেমন লাগতেছে আপনার কাছে? আমি তো এটা প্রথমবার খেয়েছি, প্রথমবার হিসেবে খুব ভালো টেস্ট। আমাদের খাবারের থেকে একদম ভিন্ন রকম একটা খাবার, আমরা সচরাচর এরকম খাবার খাই না, যেহেতু এটা পাহাড়ি অঞ্চলের খাবার। আমিও এটা আসলে ভিডিওতেই দেখেছি, দেখে আমি প্রথমবার আসলাম, বেশ ভালোই লেগেছে আমার কাছে। আমার মনে হয় খাবারটা সবারই ভালো লাগবে, যেহেতু আমরা বাঙালিরা এই খাবারটা খাইনি আগে, প্রথম আমি আজকে খাচ্ছি। এরকম যারাই প্রথম খাবে সবারই ভালো লাগবে, অন্য স্বাদ দের খাবার আমাদের অবশ্যই ভালো লাগবে। নিশ্চয়ই আমরা এটা খুব স্বাচ্ছন্দ্যে খেতে পারি। এটা ওরা হচ্ছে গিয়ে চিকেন দিয়ে রান্না করেছে যতটুকু আমি জানি। ওইটা তো দেওয়ার কথা না, যাই হোক চিকেন দিয়ে করেছে। আমিও ভিডিও দেখেছি, এটা ভিডিও দেখে আমিও চিন্তা করলাম যে খাই, দেখি কেমন লাগে। আমার কাছে বেশ ভালোই লেগেছে খাবারটা। আমি মিরপুর থেকে এসেছি। থ্যাংক ইউ। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ খুব ভালো। কি খাইতেছেন আপনারা? আমি চিকেন মুন্ডি নিছি ও ডিম মুন্ডি নিছি।
এটা তো ভিন্ন ধরনের খাবার, মেবি ওনারা পাহাড়ি অঞ্চলের মানুষ, জি তো খাবার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, কারণ একদম অথেন্টিক একটা টেস্ট। এর আগে খাওয়া হয়নি কখনো, এই ফার্স্ট, কিন্তু অন্যরকম একটা টেস্ট ফিল করতেছি, বেশ ভালো। খাবারের মধ্যে আবার অন্য কিছু দেয় নাই তো? না না, এখন পর্যন্ত পাই না। আর ওরা যখন এখানে সেল করতেছে অবশ্যই এটা চিন্তা করবে খারাপ কিছু যাতে না দেয়া যায়, কারণ এখানে সব ধর্মের লোক আসবে, আর সেখানে অবশ্যই খারাপ কিছু দিবে না। তাহলে আপনি অডিয়েন্সদের সম্পর্কে কি বলবেন, মানে তারা কি আসতে না পারবে? অবশ্যই অবশ্যই, যে কেউ খেতে পারে, এখানে কোনো প্রবলেম নেই, মানে কোনো সমস্যা নেই। যথেষ্ট ভালো অথেন্টিক টেস্ট, যে কারো ভালো লাগবে আশা করি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আপু, আপনার বাবা কি করেন? আমার বাবা জুম চাষ করে, কিছু করে না, জুমে থাকে, পাহাড়ে জুম চাষ করে আমার বাবা। তাহলে মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা এত বেশি একটা ভালো না, তাই না? হ্যাঁ ভালো না, বাবার আর্থিক সমস্যার কারণে। আমার বাবা একবার মালয়েশিয়ায় গিয়েছিল, মালয়েশিয়া যাওয়ার পরে 8 মাস থানায় মানে বন্দি ছিল, জেলখানায়, মানে চোর রাস্তা থেকে যাওয়ার পরে বন্দি ছিল 8 মাস। বাবার সাথে যোগাযোগ হয়নি। আমরা ভাবছিলাম, আমি আর আমার ছোট বোন আর আমার মা ভাবছিলাম বাবা মরে গেছে, আর আসবে না, আমাদের সাথে যোগাযোগ হবে না। তারপর পরে আমাদের আবার বাবার সাথে ভাগ্য ভালোর কারণে আবার বাবার সাথে দেখা হয় আমাদের। এই আর্থিক সমস্যার কারণে আমার পড়াশোনাটা আর এগিয়ে যাওয়া হলো না। বাট যদি এখান থেকে যদি ভালো উন্নতি হয় বা ভালো কাজ যদি সফল পায়, অবশ্যই আমি আবার পড়াশোনা করাটা মানে কন্টিনিউ করব। Continue করবেন। জি জি। আচ্ছা আপু, তাহলে আমরা অনেকজনের কাছে জিজ্ঞেস করলাম, হ্যাঁ, যে তারা বললো যে আপনাদের খাবারটা অনেক ভালো, মানে সুস্বাদু, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু অনেক মানুষ কিন্তু আছে, আপনারা পাহাড়ি অঞ্চলের মানুষ, এই জন্য মানে দেখে হয়তো বা খাবার খাইতে আসে না বা এরকম কিছু কিন্তু হয় এরকম, তাই না? হ্যাঁ। তো তাদের জন্য আপনি কি বলতে চান? আমি বলতে চাই মানে যারা জি বাসকরু প্রতি শুক্রবারে পাওয়া যাবে আপু, মানে আগামীকাল পাওয়া যাবে। এটা হচ্ছে মন্দির, প্রতি শুক্রবারে বাসকরুর ভাজি মানে বাঁশের আগা যেটা, ওইটার ভাজি পাওয়া যায়। আর হচ্ছে বাসকরু, হ্যাঁ অনেক ভালো, একটু নরম নরম, একটু ভালো, আলুর মতো না, মানে অন্যরকম টেস্ট। জি একটা হচ্ছে ভাজিটা হচ্ছে 50 টাকা, আর চিকেন দিয়ে যেটা আছে ওইটা হচ্ছে 100 টাকা। আপু, এটা আপনার কয়টা থেকে মানে পাওয়া যাবে? এটা হচ্ছে প্রতিদিন 4:30 থেকে পাওয়া যায়, 4টা থেকে ওপেন করি। আচ্ছা, মুন্দি হচ্ছে রাইস নুডলস, চালের তৈরি, আমাদের বান্দরবানে খাবার। মুন্দিটা হচ্ছে আমাদের মারমা ভাষা দিয়ে বলা হয় মুন্দি, বাট মানে বাংলা ভাষা দিয়ে হচ্ছে নুডলস বলি আর কি, কিন্তু চালের তৈরি। হ্যাঁ ছেলেপে হ্যাঁ অবশ্যই। পিলো ডেঙ্গা খোঁজ পিলো প্রতি শুক্রবারে পাওয়া যাবে। রোজেলা চা হচ্ছে কালকে থেকে ওপেন হবে, মানে প্রতিদিন পাওয়া যাবে। আর হচ্ছে প্রতি শুক্রবারে বাসকরুতে একটু স্পেশাল করে রাখি আমরা, কারণ হচ্ছে বাসকরু প্রতিদিন রাখা যায়, কারণ ওখান থেকে আসলেই মানে অন্যান্য দিনে ফ্রেশটা পাওয়া যায় না, এই জন্য মানে শুক্রবারে রাখা হয়। এটাই আর স্যুপ থাকবে। আচ্ছা ঠিক আছে। চিকেন মুন্দি তো পছরে যারা হচ্ছে আপনার মতো এরকম অসহায় অবস্থার মধ্যে আছে আপনাদের ওই জায়গায়, তাদের জন্য আপনি কি বলতে চান? আমার মতো কঠোর পরিশ্রম করেন, অবশ্যই সফল হবে। আগে যদি টাকা না থাকে, আগে মানুষের কাছে দিন মজুর অথবা চাকরি করেন। চিকেনটা দিয়ে দিচ্ছি আপু, ওই যে খাওয়ার পরে দিলেও ভালো হয়। আপু আমাদের সিট আছে, বসা যাবে। কি বলবো, আমাদের মারমা ভাষা দিয়ে আমাদের মারমা মেয়েদের সম্পর্কে বলবো। আপনি মানে তাদের ইন্সপায়ার করেন, আপনার মতো যারা অসহায় অবস্থায় আছে তারা যেন ওইখানে ওইভাবে না থেকে তারা কিছু করার জন্য চেষ্টা করে, বা আপনার মতো এরকম একটা উদ্যোগ নিতে পারে। আমার কথাটা আগে বলি, আমি বলতে কি মানে আমিও এরকম ছিলাম এক সময়। 2 মাস আমি 2 মাস না 1 মাস ভাত না খেয়ে থাকতাম ঢাকা শহরে যখন প্রথম আসতাম।
ঢাকা শহরে যখন প্রথম আসছিলাম তখন আমার মা সাপোর্ট আর বাবার সাপোর্ট কারোর সাপোর্ট ছিল না। আমি মানুষের কাছে দিনমজুর কাজ 1 মাস করে যা টাকা পাই 4000 থেকে ঢাকা শহরে আসছি গত বছর 24 সালে নভেম্বর মাসে। তারপর চাকরি করছি একটা শপিং মলে। চাকরি করার পরে ওখানে চাকরিটা অনেক পরিশ্রম, দাঁড়িয়ে থাকতে হয় 12-13 ঘন্টা। থাকার পরে নভেম্বর ডিসেম্বর 2 মাস কাজ করার পরে জানুয়ারি মাস থেকে মানে মাসেটা চাকরি ছেড়ে দেওয়ার পরে আমার থাকা খাওয়া খরচটা অনেক অসুবিধা হয়ে পড়ে। তারপর আমি 1 মাস ভাত না খেয়ে থাকতাম, শুধু রাতের বেলা একবেলা কখনো ফ্রেন্ডদের থেকে আর কখনো মানে ভাই বোনদের থেকে এরকম দিয়ে আমি এরকম 1 মাস চলছিলাম। পরে পরে আরেকটা জব পাইছি, ওইটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্টে। যাওয়ার পরে ওখানে কাজ করছি। কাজ করার পরে এখন এই কাজটা করছি। এই কাজটা করার পরে নিজেকে খুব সুখী মনে হয়, কারণ হচ্ছে যখন আমি চাকরি করতাম তখন অনেক ঘন্টা 13 থেকে 14 ঘন্টার অনেক পরিশ্রম করে কাজ করা লাগে, তাও বকা খায়, গালি খায়, একদিনও ছুটি হয় না। যখন এই কাজ করার পরে আমি আমার ইচ্ছার মতো মানে চলতে পারি। কিন্তু প্রথমে অনেক কষ্ট ছিল এই কাজ করার আগে, ভাত না খেয়ে 1 মাস থাকতে হয়। যারা স্পেশাল তো কপিলা যারা যারা আমার মতো মানে কাজ করার ইচ্ছা থাকে বা মানে নিজের ইচ্ছার মতো কাজ করার ইচ্ছা থাকে, অবশ্যই পরিশ্রম হবে। পরিশ্রম ছাড়া কোনো কিছুই সফল হয় না। অনেক বাধা অতিক্রম পার করে মানে আসছি আমি এই পর্যায়ে, বাট এখনো সফলতা হয়নি। মানে সফলতা কখন হবে জানি না, তবে চেষ্টাই করে আছি। ঠিক আছে আপু, ধন্যবাদ আপনাকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আর আপনি যে উদ্যোগটা নিয়েছেন অবশ্যই এটা ভালো, আপনি সফলতা অবশ্যই পাবেন। শুধু পরিশ্রম আপনি আগেও করছেন, এখনো করেন, অবশ্যই আপনার সফলতা একদিন না একদিন আসবেই। ভালো থাকবেন আপু। থ্যাংক ইউ আপু। আপনি